নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। বাড়িতে একটি নতুন কুকুরের ছানা আনা মানেই একরাশ আনন্দ, কিন্তু সেই সঙ্গে আসে অনেক দায়িত্ব। আপনার আদরের পোষ্যকে পার্ভো, ডিস্টেম্পার এবং র্যাবিসের মতো মারাত্মক রোগের হাত থেকে বাঁচাতে সবচেয়ে জরুরি হলো সঠিক সময় ভ্যাকসিনেশন বা টিকাকরণ। আজকের ভিডিওতে আমরা জানব একটি কুকুরের জন্ম থেকে শুরু করে সারা জীবনের ভ্যাকসিনেশন শিডিউল ঠিক কেমন হওয়া উচিত। তো চলুন শুরু করা যাক। কুকুরছানার বয়স যখন ৪৫ দিন থেকে বা ৬ সপ্তাহ হয় তখন থেকে ভ্যাকসিনেশন শুরু করা উচিত। কোন সময় কী ভ্যাকসিন দিতে হবে সেটা এবার বলি। বয়স যখন ৬ থেকে ৮ সপ্তাহ হয় তখন সেই সময় কোর ভ্যাকসিন হিসেবে ডিএইচএল পিপিআই, যাকে 7-in-1 বা 9-in-1 ভ্যাকসিনও বলা হয়, এই ভ্যাকসিন দিতে হয়। কুকুরকে ডিস্টেম্পার, পার্ভো, হেপাটাইটিস এবং লেপ্টোস্পাইরোসিসের মতো প্রাণঘাতী রোগ থেকে বাঁচায়। বয়স যখন ৯ থেকে ১১ সপ্তাহ তখন প্রথম ভ্যাকসিনেশনের ঠিক ২১ দিন পর ওই একই ভ্যাকসিন ডিএইচএল পিপিআই প্রথম বুস্টার ডোজ বা সেকেন্ড শট দিতে হয়। এর সঙ্গে অনেক সময় করোনা ভাইরাসের ভ্যাকসিনও বা টিকাও দেওয়া হয়। বয়স ১২ সপ্তাহ বা ৩ মাস হলে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। কুকুরকে এই সময় অ্যান্টি র্যাবিস বা জলতঙ্ক বিরোধী ভ্যাকসিনের প্রথম ডোজ দিতে হয়। বয়স যখন ১৪ সপ্তাহ বা ১৪ থেকে ১৬ সপ্তাহ, এই সময় কোর ভ্যাকসিন ডিএইচএল পিপিআই এর দ্বিতীয় বুস্টার ডোজ দিতে হয়। বয়স ১৬ সপ্তাহ বা ৪ মাস, ৩ মাস বয়সে যে অ্যান্টি র্যাবিস দেওয়া হয়েছিল ঠিক তার ১ মাস পর অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনের বুস্টার ডোজ দিতে হবে। এই হলো আপনার পাপির ভ্যাকসিনেশনের মোটামুটি কোর্স কমপ্লিট হলো। পাপি স্টেজের ভ্যাকসিনেশন শেষ হওয়ার পর আর কী ভ্যাকসিনেশন দেওয়া দরকার সেগুলো এবার আপনাদের বলি। আপনার কুকুরকে সারা জীবন সুরক্ষিত রাখতে অ্যানুয়াল বুস্টার ডোজ অবশ্যই দিতে হবে। অর্থাৎ শেষবার যে তারিখে টিকা দেওয়া হয়েছিল ঠিক ১ বছর পর পর ডিএইচএল পিপিআই এবং অ্যান্টি র্যাবিসের একটি করে বুস্টার ডোজ প্রতি বছর আপনার কুকুরকে দিতে হবে। ভ্যাকসিন দেওয়ার আগে ৩টি বিষয় অবশ্যই মাথায় রাখবেন। সেই 3টি বিষয় কি? প্রথম হলো ডিওয়ার্মিং। ভ্যাকসিন দেওয়ার ঠিক 7 থেকে 10 দিন আগে কুকুরকে কৃমির ওষুধ বা ডিওয়ার্মিং করানো বাধ্যতামূলক। কৃমি থাকলে ভ্যাকসিন ঠিকমতো কাজ করবে না। 2, স্বাস্থ্য পরীক্ষা। কুকুর যদি অসুস্থতা থাকে বা জ্বর থাকে বা খেতে না চায় তবে তাকে ভ্যাকসিন কোনো মতেই দেবেন না। সুস্থ কুকুরকেই একমাত্র ভ্যাকসিন করা উচিত এবং ভ্যাকসিন সুস্থ কুকুরকেই দেবেন। 3, ভ্যাকসিনেশন কার্ড। ডাক্তারের কাছ থেকে যখনই ভ্যাকসিন করবেন ডাক্তারের কাছ থেকে একটা ভ্যাকসিনেশন কার্ড তৈরি করে নেবেন এবং সেখানে ভ্যাকসিনেশনের স্টিকার এবং ডেট ঠিকমতো লেখা আছে নাকি তা চেক করে নেবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। মনে রাখবেন, যে কোনো চিকিৎসা বা ভ্যাকসিন দেওয়ার আগেই অবশ্যই আপনার স্থানীয় ভেটেরিনারি ডাক্তারের সাথে পরামর্শ করিয়ে নেবেন, কারণ আপনার কুকুরের স্বাস্থ্য অনুযায়ী ডাক্তার ভ্যাকসিনেশান শিডিউলে সামান্য পরিবর্তন আনতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। যেসব বন্ধুদের বাড়িতে কুকুর আছে তাদের সাথে শেয়ার করুন। আর পশু পাখিদের সম্পর্কে এমন আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার পোষ্য সুস্থ ও আনন্দে থাকুক। ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।